হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে চলে এসেছি বিকল্পধর্মী প্রশ্নের 8 নম্বর সেটটা নিয়ে, যেটা আমার শেষ প্রশ্নমালা। অর্থাৎ কালকে তোমাদের শুরু হচ্ছে কি সেকেন্ড সামিটিভ। তাহলে সময় না নষ্ট করে তাহলে চলে এসো, আমরা দেখিনি 8 নম্বর সেটে কি কি প্রশ্ন আমরা পাচ্ছি। হৈমবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে? ক রামচন্দ্রকে, খ রাবণকে, গ কার্তিককে, ঘ মেঘনাথকে। 2 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? সূর্যকে, চন্দ্রকে, ধূমকেতুকে না নক্ষত্রকে? 3 নম্বর প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? ক গাজার কলকে, খ পেন্সিল, গ সিগারেটের প্যাকেট, ঘ লোহার কম্পাস। 4 নম্বর প্রশ্ন, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, কি বই? রামায়ণ, গীতা, মহাভারত না বাইবেল? 5 নম্বর প্রশ্ন, অন্ধকার ড্যাশ কূপে শূন্যস্থান পূরণ করো। ক বন্ধ, খ বদ্ধ, গ গভীর, ঘ অন্ধকূপে। 6 নম্বর প্রশ্ন, বেড়ে স্বর্ণলঙ্কা কারা স্বর্ণলঙ্কাকে বেষ্টন করে রয়েছে? বেড়ে শব্দের অর্থ হলো বেষ্টন করা, অর্থাৎ ঘিরে রাখা। তাহলে কারা স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে? রাক্ষসগণ, পামররা, বানররা না বৈরী দল? 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পায়ে ছিল ক সাদা রঙের ফুল মোজা, খ কালো রঙের ফুল মোজা, গ নীল রঙের ফুল মোজা, ঘ সবুজ রঙের ফুল মোজা। 8 নম্বর প্রশ্ন, হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে? মানুষ, ভগবান, অদৃষ্ট না জগদীশ বাবু? 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণধর্মী প্রশ্ন, কৌশিক ধ্বজা এটাকে আমি যদি ব্যাসবাক্য করি পাবো কৌশিকের ধ্বজা। তাহলে কৌশিক ধ্বজা পদটার কি ধরনের সমাস? ক সম্বন্ধ তৎপুরুষ সমাস, খ ব্যতিহার বহুব্রীহি সমাস, গ কর্মধারয় সমাস, ঘ অপৈভাব সমাস। 10 নম্বর প্রশ্ন, কর্মধারয় সমাসের উদাহরণ হলো দশানন, সপ্তাহ, শিশুচাঁদ, প্রাণ পাখি, কোনটা? 11 নম্বর প্রশ্ন, অপৈভাব সমাসের কোন পদ প্রধান? ক সমস্ত পদ, খ পূর্বপদ, গ পরপদ, ঘ তৃতীয় পদ। 12 নম্বর প্রশ্ন, একশেষ দ্বন্দ্বের উদাহরণ হলো দেখে শুনে, চালাক চতুর না আমরা না ন্যায় অন্যায়। 8 নম্বর সেটের মোট 12টা প্রশ্ন। প্রত্যেকবার তোমাদেরকে একটা করে সেটের প্রশ্ন দিয়েছি এবং সেই প্রশ্নের শেষে আমি তোমাদেরকে পূর্ববর্তী সেটের কি করেছি উত্তরগুলো বলে দিয়েছি বা আলোচনা করেছি। কিন্তু যেহেতু কালকে তোমাদের সেকেন্ড সামিটিভ শুরু হচ্ছে, তাই আজকে আমি তোমাদের 7 নম্বর সেটের এবং 8 নম্বর সেটের উত্তর একসাথে বলে দেবো। তাহলে চলে এসো, শুরু করি আমরা। 7 নম্বর সেটের প্রথম প্রশ্নটা ছিল আসছে এবার অনাগত। এখানে অনাগতকে যার সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে, পাগলের সাথে, ধূমকেতুর সাথে না সাধুর সাথে? খ পাগলের সাথে। পদতলে পড়ে শোভিল ড্যাশ শূন্যস্থান পূরণ করো। কুসুম দাম, সিঞ্জিনী, কনক বলয়, কুন্তল, ঘ কুন্তল। ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, বক্তা কে? এখানে বক্তা হলো রেলওয়ে পুলিশ। 4 নম্বর প্রশ্ন, হরিদার গলার স্বর এরকমই নয়, বক্তা কে? এখানে বক্তা হলো ভবতোষ। 5 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ কে? অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ক চরাচর। 6 নম্বর প্রশ্ন, ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ড্যাশ শূন্যস্থানে কি বসবে? ক ভয়, খ শঙ্কা, গ ডর না আতঙ্ক? অবশ্যই গ ডর। 7 নম্বর প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, কার অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল? অর্থাৎ কার অনুরোধে? খ রামদাসের স্ত্রীর অনুরোধে। 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীজিকে কোন উদ্দেশ্যে টাকা দিতে চেয়েছিলেন? খ তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। 9 নম্বর প্রশ্ন, সমাসের প্রাধান্য পায় ক বাক্য, খ বানান, গ পদ,
ঘ অর্থ, অবশ্যই অর্থ। 10 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের একটি উদাহরণ হলো জলাতঙ্ক না দশানন না সব্যসাচী না শতাব্দী। দ্বিগু সমাস অর্থাৎ শতাব্দের সমাহার, দ্বিগু সমাস শতাব্দী, ঘ উত্তর হবে। 11 নম্বর প্রশ্ন, ক্ষণে ক্ষণের সমাসবদ্ধ পদটি হবে প্রতিক্ষণে, ক্ষণিক, ক্ষণেক না ক্ষণমাত্র? অবশ্যই ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। 12 নম্বর প্রশ্ন, স্পর্শ দ্বারা দুষ্ট, এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি হচ্ছে স্পর্শ দুষ্ট। এই পদটি সমাস চিহ্নিত করো, তাহলে কি হবে? দ্বারা, স্পর্শ দ্বারা দুষ্ট বাক্য হয়েছে, তাহলে এটা কি হবে? সম্বন্ধ তৎপুরুষ না করণ তৎপুরুষ না উপপদ তৎপুরুষ না অপাদান তৎপুরুষ? অবশ্যই হবে দ্বারা রয়েছে মানে করণ তৎপুরুষ, খ উত্তর হবে খ। তাহলে এই হলো আমার 7 নম্বর সেটের উত্তর গুলো বলা হলো। এবারে আমি আজকে তোমাদেরকে যে সেটটা দিয়েছি সেটারও উত্তর আমাকে বলে দিতে হবে। তাহলে একটু দেখে নাও 8 নম্বর সেটের উত্তরগুলো কি হচ্ছে না। 1 নম্বর প্রশ্ন, হৈমবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে? হৈমবতী সুতো বলতে কাকে না গ কার্তিককে। 2 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়? গ ধূমকেতুকে। 3 নম্বর প্রশ্ন, তবে বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? গাঁজার কলকে, ক। 4 নম্বর প্রশ্ন, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, কি বই? বইটা হলো গীতা, খ। 5 নম্বর প্রশ্ন, অন্ধকারার ড্যাশ কূপে শূন্যস্থানে কি বসবে? বন্ধকূপে। 6 নম্বর প্রশ্ন, বেড়ে স্বর্ণলঙ্কা, কারা স্বর্ণলঙ্কাকে বেষ্টন করে রয়েছে? অর্থাৎ ঘ বৈরী দল, বৈরী মানে শত্রু দল, রাক্ষসদের শত্রু, তাই বলছে বৈরী দল। 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পায়ে ছিল সাদা রঙের ফুল মোজা না কালো রঙের ফুল মোজা, নীল রঙের ফুল মোজা নাকি সবুজ রঙের ফুল মোজা? ঘ সবুজ রঙের ফুল মোজা। 8 নম্বর প্রশ্ন, হরিধারী ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? মানুষ, ভগবান না অদৃষ্ট না জগদীশ বাবু? অবশ্যই অদৃষ্ট, গ। 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণ ধর্মী কৌশিক ধ্বজ, এটা একটা সমাসবদ্ধ পদ, একে ব্যাসবাক্য করলে হচ্ছে কি কৌশিকের ধ্বজ। সমাস কি হবে? কৌশিকের, অর্থাৎ কি সম্বন্ধ তৎপুরুষ সমাস, পূর্বপদের সাথে এর যুক্ত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, কর্মধারায় সমাসের উদাহরণ হলো কোনটা? দশানন, সপ্তাহ, সপ্তাহ, শিশুচাঁদ না প্রাণ পাখি? অবশ্যই শিশুচাঁদ, শিশু যে চাঁদ, কর্মধারা সমাস, তাই তো। দশাননটা হলো 10 আনন যার, অর্থাৎ কি বহুব্রী সমাস যার শেষে আছে। সপ্তাহ 7টি অব্দের সমাহার, সেটা হলো দ্বিগু সমাসের উদাহরণ। এবং প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, রূপক কর্মধারা সমাসের উদাহরণ। 11 নম্বর প্রশ্ন, অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান থাকে? অবশ্যই পূর্বপদ। যেমন দেখো দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এটাকে সমাস করলে ব্যাসবাক্য করলে হচ্ছে ভিক্ষার অভাব, কিন্তু যখন সমাসবদ্ধ হচ্ছে দুঃখ, এটা হলো অব্যয়পদ, তাই এখানে অব্যয়পদটাই প্রধান হবে, অর্থাৎ পূর্বপদটা প্রধান হচ্ছে। 12 নম্বর প্রশ্ন, একশেষ দ্বন্দ্বের উদাহরণ হলো দেখে শুনে, চালাক চতুর, আমরা, ন্যায় অন্যায়। এই মোট 4টে দ্বন্দ্ব সমাসের বিভিন্ন ভাগের উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটা দেখো দেখে শুনে, অর্থাৎ দুটোই ক্রিয়াপদ, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন হয়েছে, এটা হলো কি ক্রিয়া দ্বন্দ্ব সমাস। খ রয়েছে চালাক চতুর, দুটোই বিশেষণ পদ, তাহলে এটা হলো বিশেষণ দ্বন্দ্ব সমাস। ঘ দেখো ন্যায় অন্যায়, দেখো বিপরীত ধর্মী অর্থ দুটো, ন্যায় তার বিপরীত অর্থ হলো অন্যায়, এটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কিন্তু গ দেখো আমরা, এখানে আমরা বলতে কাকে বোঝাচ্ছে? আমি তুমি আমরা হতে পারি, আমি তুমি ও সে আমরা হতে পারি, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পদের মিলনে একটা নতুন পদ হচ্ছে আমরা, অর্থাৎ 3টে ভিন্ন পদ একসাথে মিলে গিয়ে হয়ে গেল আমরা, তাই এটা হলো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আলোচনা হলো। আশা করি
কাল যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হবে, তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে। এবং আমাদের যেহেতু এই 8টা সেটের মাধ্যমে আমরা কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তরগুলোই আলোচনা করলাম, তাই আমি আশা করব তোমরা প্রত্যেকে এই 8টা সেট খুব ভালো করে কিন্তু একটু দেখে যাবে। নিশ্চয়ই তোমরা কমন পাবে, ব্যাকরণের কোনো সমস্যা থাকবে না। এবং যদি তোমরা গদ্য পদ্যগুলো একটু পড়ো, এখানে তো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো মনে করে একটু কঠিন, যেগুলো হয়তো তোমাদের দৃষ্টির আড়ালে চলে যাবে, সেই প্রশ্নগুলো আমি কিন্তু বিশেষ করে তুলে এনেছি। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি নিজস্ব কোশ্চেন সেট তৈরি করেছি। তোমরা কিন্তু এই 8টা সেট যদি পড়ে ফেলো, আমি নিশ্চিন্ত যে তোমরা পরীক্ষায় কমন পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো পরীক্ষা দিও, এবং কার কিরকম পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। থ্যাংক ইউ।